আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা দেখব একটি প্রিমিয়াম কাউজেল ডিজাইন। সো এই ধরনের কাউজেল ডিজাইন আমরা কিভাবে করতে পারি, কোন কোন ওয়েতে করতে পারি এবং এই কাউজেল ডিজাইন করতে আমাদের কোন ধরনের এলিমেন্ট প্রয়োজন, আজকের ক্লাসে সব কিছু আমরা বিস্তারিত আলোচনা করব এবং কোন জায়গা থেকে বা কোন ওয়েবসাইট থেকে আমরা এই ধরনের ইমেজগুলো নিব সেই সব কিছু আমরা আজকের ভিডিওতে শেষ করব। সো চলুন শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিও। যদি ভিডিওটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন, এবং যারা পুরাতন আছেন, যারা এখনো সাবস্ক্রাইব করেনি, তারা খুব দ্রুতই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিও। প্রথমে আমি এখান থেকে চলে এসেছি আমাদের পিন্টারেস্টে। সো পিন্টারেস্টে আসার পর আমি জাস্ট পিন্টারেস্টে সার্চ করেছি যে ডেলিভারি ম্যান পিক। তো আমি এখান থেকে অনেক ধরনের ডেলিভারি ম্যানের ছবি দেখতে পাচ্ছি। সো এইখান থেকে আমি 2 থেকে 3টা ইমেজ নিব আমাদের কাজের জন্য, বা একই ভেরিয়েন্টে আমি 2 থেকে 3টা ইমেজ এখান থেকে নেওয়ার ট্রাই করবো। যেমন এই একটা, আমি এইটাকে সেভ করতে পারি, ঠিক আছে। আমি এটাকে জেপিজিতে সেভ করলাম, ডাউনলোডে রাখলাম আপাতত। তারপর এইটা নিব, বা আমরা রাইট বাটন ক্লিক সেভ ইমেজেস, দেন আমরা এটাকে সেভ করে নিলাম। সো আমরা 2টা ইমেজ সেভ করলাম। চাইলে আপনারা আরও অনেক ধরনের ইমেজ আছে মানে এই রিলেটেড, সো আপনি চাইলে সেই ধরনের ইমেজ ব্যবহার করতে পারেন, অথবা আপনার যে ইমেজটা প্রয়োজন, বা আমরা যেহেতু আজকে ডেলিভারি টাইপ নিতে চাচ্ছি, সো আমি ডেলিভারি টাইপই আমরা ইমেজগুলো নেওয়ার ট্রাই করব। সো এই ডেলিভারি টাইপ যে ইমেজগুলো আছে, সো আমরা এই ধরনের ইমেজগুলো আমাদের পিন্টারেস্ট থেকে খুব সহজেই পেয়ে যাই, এবং খুব সহজেই আমরা এই ধরনের ইমেজ ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো আমরা খুব সহজেই এই ছবিগুলো পিন্টারেস্ট থেকে ডাউনলোড করে নিব। জাস্ট ডেলিভারি ম্যান লিখে সার্চ করলে আমরা এই ধরনের ইমেজ খুব সুন্দরভাবে আমরা পেয়ে যাব, ঠিক আছে। সো এখানতে বিভিন্ন ধরনের ইমেজ আছে। সো আমরা যে কোনো মানে যেটা মানে এক কথা যেটা আমাদের ইমেজের সাথে ম্যাচ করবে বা আমাদের ইমেজের সাথে যাবে, সেই ইমেজটাই আমরা এখান থেকে ডাউনলোড করে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। সো আমরা 2টা ইমেজ আপাতত করলাম। সো প্রথম যে কাজটা সেটা আমাদের আগে ক্যানভাসটা বানানো। আমরা যে ডিজাইনটা করব সেটার ক্যানভাসটা বানানো। সো আমি চলে যাচ্ছি ফটোশপে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব ক্রিয়েট নিউ। যেহেতু আমার ডিজাইন হবে 5টা পেজে, সো আমি আমাদের যে ডিজাইন এটা 5টা পেজে আমরা করতে যাচ্ছি। সো আমি এখান থেকে ওয়াইড, ঠিক আছে, যে আমাদের ওয়াইড হবে একটা পেজের যে ওয়াইড হবে সেটা 1080, আর ইনটু যেহেতু আমার 5টা পেজ নিব, সো আমি এখান থেকে 5 দিব, ঠিক আছে। আমি এখান থেকে দিব 5, মানে 1080 করে আমার 5টা পেজ। আর জাস্ট হাইটটা থাকবে আপনার একই, হাইটেও রাখতে চাই আমরা 1080, এটার সাথে কোনো কিছু গুণ হবে না, যেহেতু আমার হাইটটা আমি একই রাখতে চাই। আমরা জানি যে কাজুয়াল ডিজাইনের ওয়াইডটা বেশি হয়, মানে যেহেতু আমার ছবি মিলাইতে হবে, আর হাইট কিন্তু আমার একই থাকে। এবং রেজলিউশন থাকবে 300 পিক্সেল পার ইঞ্চিতে, ডিজাইন থাকবে পিক্সেলে, কালার মোড থাকবে RGB এবং 8 বিটে, এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট অবশ্যই হোয়াইটে থাকবে। জাস্ট আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের সামনে খুব সুন্দর করে একটা ক্যানভাস ওপেন হবে। সো ক্যানভাসটা ওপেন হওয়ার পর আমরা কি করব, এখান থেকে আমরা চলে যাব ভিউ থেকে আমরা নিব নিউ গাইড লেআউট থেকে আমরা এখান থেকে 5 কলাম নিব। যেহেতু আমাদের রোর কোনো প্রয়োজন নাই, জাস্ট আমরা 5 কলামটা দিয়ে আমরা জাস্ট এখান থেকে ওকে দেবো। যেহেতু আমার 1টা 2টা 3টা 4টা 5টা পেজে আমরা নিয়েছিলাম 1080 করে। সো আমার 5টা পেজে আমি কলামটা সেট করে দিলাম। এরপর আমরা কি করব, এই যে দেখেন এখানে আমাদের যে টুলসটা আছে কর্প টুল, এখান থেকে আমরা নিব স্লাইস টুল নেওয়ার পর আমরা স্লাইস ফ্রম গাইডে ক্লিক করলে আমাদের 5টা পেজ আলাদা হয়ে যাবে। এরপর আমরা কি করব, দেখেন এই যে আমার একটা পেজের ডিজাইন। সো আমি এখন কি করব, এটাকে মার্জিন সেট করব। সো আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিব, এখানে একটা ক্লিক করে আমি 100 পিক্সেল বাই 100 পিক্সেল আমি একটা শেপ নিব। এটা আপনি যে কোনো কালারেই নিতে পারেন। দেন আমরা এখান থেকে এটাকে আমরা হাফ রেখে, মানে 50 পিক্সেল হাফ রেখে আমি এটাকে মার্জিনটাকে সেট করে দিব। এই যে দেখেন খুব সুন্দর করে আমরা কি করব, এটার মার্জিনটাকে আমরা সেট করে দিব। মানে আমরা একটা পেজের চারপাশে 50% মানে 50 পিক্সেল করে আমরা মার্জিন সেট আপ করবো, যাতে আমাদের কোনো টেক্সট বাইরে না যায় এবং কোনো টেক্সটের এলিমেন্ট জানি ভুল না হয়। এজন্য আমরা কি করতেছি, খুব সুন্দর করে আমরা এই প্রত্যেকটা পেজের চারপাশে আমরা 50 পিক্সেল করে ফাঁকা রাখতেছি, যাতে আমাদের এলিমেন্টগুলো বা আমাদের যে ক্যারেক্টার বা টেক্সটগুলো এগুলো আমাদের ডিজাইন ক্যানভাসের মধ্যেই থাকে। জাস্ট ডিলিট করে ফেলবো। এই আমাদের ক্যানভাসের সাইজ। সো আমাদের এখন যে কাজটা করা দরকার, এখন আমাদের চলে যাব আমরা চ্যাট জিপিটিতে। আমাদের একটা দরকার, মানে আমাদের একটা স্টোরি দরকার। সো আমি এখান থেকে চলে যাব চ্যাট জিপিটিতে যাওয়ার পর আমরা চ্যাট জিপিটি ওয়েবসাইটে ঢুকবো। দেন যেহেতু আমার লগ ইন করা আছে, আমি এখান থেকে বলবো যে গিভ মি, আমরা এখান থেকে বলবো যে গিভ মি 5
গিভ মি 5 আচ্ছা আমরা বলবো যে আচ্ছা আমরা গিভ মি 5 ডিটেইলস, ঠিক আছে, ডিটেইলস অ্যাবাউট ABOUT অ্যাবাউট ডেলিভারি সার্ভিস। দেখি আমাদের কি দেয়। ওকে, আমাদের এখান থেকে দেখেন সুন্দর করে আমাদের হচ্ছে 5টা ডেলিভারি সার্ভিস দিয়ে দিচ্ছে, যে কাভার্স এরিয়া, ঠিক আছে, এরকম। সো আমরা হচ্ছে এখান থেকে সিকিউরিটি হ্যান্ডেলিং, ঠিক আছে, অনেক কিছু হচ্ছে দিয়ে দিছে। সো আমরা কি করব, আমরা এইখান থেকে হচ্ছে কাজ করব, ঠিক আছে, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে কাজ করব। সো আমরা হচ্ছে আরেকটু ডিটেইলিং নিব, যে গিভ মি মোর ডিটেইলস। ওকে, সো আমাকে হচ্ছে এখান থেকে দিয়ে দিবি, ঠিক আছে। সো আমি এখান থেকে কি করব, এখান থেকে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে আমরা আগে এখান থেকে জাস্ট একটা হাইপ নিলাম আমরা, ঠিক আছে, জাস্ট হচ্ছে আচ্ছা গিভ মি উইথ টাইটেল অ্যান্ড বডি। ওকে, সো আমাকে টাইটেলও করে দিবে আলাদা এবং আমাকে বডিও করে দিবে আলাদা, ঠিক আছে। আচ্ছা, সো এখন হচ্ছে আমাদের মেইন জিনিস, এখন আমি কি করব, আমি এখন চলে যাব আমাদের ফটোশপে যাওয়ার পর আমাদের প্রথম যে জিনিস সেটা হচ্ছে আমরা ইমেজটাকে নিয়ে আসবো। আমরা যে ইমেজটা ডাউনলোড করছিলাম সেই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা আমাকে রিমুভ করতে হবে। সো এখান থেকে আমি কি করব, এই যে আপলোড ইমেজ, মানে এই যে পিক্সেল কাটে যাওয়ার পর আমি এখান থেকে আপলোড ইমেজ করব। আমাদের প্রথম আমরা রেড ইমেজটাকে রাখতে চাই, সো আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবো। জাস্ট এখান থেকে আমরা ডাউনলোড করব, জাস্ট টান দিয়ে ধরে ছবিটাকে আমি ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিব। ছেড়ে দিলে এই ছবিটা আমাদের চলে আসবে, ঠিক আছে। এই সো আমি হচ্ছে এইটাকে একটু এইদিকে সেদিকে রাখতে চাই, ঠিক আছে, জাস্ট এইদিক সেদিক আমি হচ্ছে এখান থেকে রাখতে চাই, একটু আমরা বড় করে দিব। এই ওকে, যেহেতু এই যে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড বডি লাইন, সো আমি এটার মধ্যেই হচ্ছে রাখতে চাই এটাকে, সমস্যা নাই, আমি জাস্ট এটার মধ্যেই হচ্ছে এটাকে রাখতে চাই, যাতে আমার ওই পেজের মধ্যে একটা ডিফারেন্ট ক্যাটাগরি থাকে, ঠিক আছে। সো আমি হচ্ছে এটাকে একটা মিডল এজ দিয়ে দিই। ওকে, আমি হচ্ছে একটা মিডল এজ দিয়ে দিলাম, ঠিক আছে। এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে আমি একটু মিডল এজ বরাবর এটাকে চাপায়া দিব। এই কন্ট্রোল টি দিয়ে আমরা চাইলে ছবিটাকে আরেকটু বড় করতে পারি, যেহেতু আমাদের অনেক স্পেস আছে এখানে, ঠিক আছে। সো এখন আমাদের মেন জিনিসটা লাগবে। সো এখান থেকে আমি দিতে চাই হচ্ছে জাস্ট আনলিশ কিছু একটা আমরা দিয়ে দিব। আমরা হচ্ছে এটা নিই, এই যে টাইপ অফ ডেলিভারি কপি করি, আমরা এখান থেকে টেক্সট নেই, এখানে আমরা ক্লিক করব, এটা আমরা রাখতে চাই হচ্ছে আপাতত ব্ল্যাকে রাখি, কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল এ সিলেক্ট, কন্ট্রোল টি, আমরা সাইজটাকে একটু বড় করি। ওকে, সো আমরা যে ফন্টটা ব্যবহার করতে চাই, ঠিক আছে, আমরা যে এটার ফন্টটা ব্যবহার করব সেই ফন্টটা আমরা একটু অন্য ধরনের ফন্ট ব্যবহার করি, যেমন আমরা বিগ নুডলটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে, যে বিগ নুডল টাইটেলিং, ঠিক আছে, ঠিক আছে, আমরা হচ্ছে এই ফন্টটাকে ইউজ করতে পারি। আমরা এই ফন্টটা নামিয়ে নিয়েছি ডাফন থেকে, সো আমরা হচ্ছে এই ফন্টটাকে ইনস্টল করে নিব, যেহেতু এটা দুইটা ফন্ট, একটা হচ্ছে ইটালিক আর একটা হচ্ছে নর্মাল। সো আমি হচ্ছে এটাকে ইনস্টল করে নিচ্ছি। ওকে, একটা হচ্ছে ইটালিক, একটা হচ্ছে রেগুলার, ঠিক আছে। ওকে, সো আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে ফটোশপে যাব, এটাকে এডিট করব, এডিট করে আমি এখানে লিখব হচ্ছে বিগ, বিআইজি বিগ। ওকে ওকে, সো আমি হচ্ছে এটা রাখতে চাই যে টাইপ অফ ডেলিভারি, ঠিক আছে, আমরা এখান থেকে রাখবো হচ্ছে আনলিশ। ওকে, আমি উপরে জাস্ট একটা লাইন দিব যে UNLEAS আনলিশ টাইপ অফ ডেলিভারি। ওকে, কন্ট্রোল টি দিলাম, দুইটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা দুইটাকে মিডল অ্যালাইন করে দিই। ওকে, এটাকে একটু বোল্ড করে নিব আমরা, এখান থেকে আমরা একটু সাইজটাকে কমাবো, এটা যেহেতু 29 আছে আমরা এটাকে 25 করে দিই, আর এটাকে আমরা আরেকটু করে দিব, ফাইন। ওকে,
এইটা হচ্ছে আমাদের এই বরাবর থাকুক, আমাদের যে ক্যারেক্টারটা আছে আমাদের এই বরাবর থাকুক। ওকে, সো আমরা এটার মধ্যে আমাদের একটা কাজ করব। কাজটা হচ্ছে আমরা এটার মধ্যে কালারটা চেঞ্জ করে দিতে পারি। এই ডেলিভারিটাকে আমরা একটু রেড টাইপ করে দিতে পারি, যেহেতু আমাদের ডিজাইন প্যাটার্ন হবে রেডের মধ্যে, রেড এবং আমরা রাখতে চাই গ্রিনের মধ্যে। সো আমি এখান থেকে হচ্ছে রেড গ্রিনের মধ্যে আমি এটাকে রাখবো, একটু লাইট কালার করে দিই যাতে ফোকাস পায়। ঠিক আছে, যে আনলিশ টাইপ অফ ডেলিভারি, বা আমরা চাইলে ফন্টটা চেঞ্জও করতে পারি। ঠিক আছে, আপনি চাইলে হচ্ছে ব্ল্যাক মাস্টাং ইউজ করতে পারেন বা হিউম্যান ইউজ করতে পারেন। ঠিক আছে, আমরা চাইলে হচ্ছে হিউম্যান বোল্ডও ইউজ করতে পারি। ওকে, আমরা হচ্ছে এখান থেকে ফন্ট নিব কালপুরুষ না, ট্যাকটিক্স অ্যান্ড ব্ল্যাক মাস্টাং না। আচ্ছা, আমরা এখান থেকে হচ্ছে তুষ্কার গ্রোটেক্স নেই, আমরা নেই হচ্ছে 3600 নেই। আমরা হচ্ছে এই লেখাটাকে হচ্ছে ক্যাপিটাল করে দেই, একটু আমরা এটা বাড়াই। ওকে, আমরা ফন্টের যে এটা আছে এটাকে আমরা রিসেট করি। ঠিক আছে, রিসেট ক্যারেক্টার করি। ওকে, আমরা এখান থেকে দিব হচ্ছে তুষ্কার গ্রোটেক্স, আমরা ইউজ করব হচ্ছে 3600। ওকে, সব ক্যাপিটাল, ফাইন। এখন আমরা এটাকে একটু বড় করি। ওকে, ফাইন, ঠিক আছে, আনলিশ টাইপ অফ ডেলিভারি। সো এখন আমরা কি করব, এই ডেলিভারির যে কালার আছে এই কালারটাকে আমরা হচ্ছে রেড কালার করে দিব, একটু লাইট রেডের মধ্যে হচ্ছে আমরা রাখার ট্রাই করব। ফাইন, ওকে। এখন আমরা কি করব, এখান থেকে আমরা একটা টাইটেল নিয়ে আসবো, যেটা আমরা এই যে এখানে পাইছিলাম, কপি করে নিলাম, টেক্সট টুল নিলাম, নিয়ে আমরা এখানে ক্লিক করব। আমরা এখানে যে ফন্টটা ইউজ করব সেটা আমরা ইউজ করতে পারি হচ্ছে ট্যাকটিক্স স্যানো ইউজ করতে পারি, আবার হচ্ছে আমরা চাইলে এখান থেকে হচ্ছে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে আউটফিটও ব্যবহার করতে পারি। সো আমি হচ্ছে এখান থেকে আউটফিটটাই ব্যবহার করব। এখান থেকে আমরা ফন্ট রাখবো হচ্ছে লাইটে, আর এটার ফন্টের সাইজ থাকবে হচ্ছে আমাদের 5, বা আমরা আরও কমে রাখতে পারি, আমরা রাখি হচ্ছে 3-তে। আমরা এইখান থেকে কিছু লাইন করে নেই এটার। ওকে, 2-3টা লাইনে আমরা এই লেখাটাকে ভাগ করে নিব। ঠিক আছে, ওকে। এই আমাদের এত লাইনের প্রয়োজন নাই, আমরা জাস্ট এখান থেকে এই লাইনগুলোকে ডিলিট করে ফেলি। আমরা যেহেতু 3, 4, 5 এটাকে 2-3টা লাইনে ভাগ করে দিই। ওকে, এটা আমরা রাখবো হচ্ছে 4-এ, আর এটার অ্যালাইনটা আমরা আরেকটু কমায় দিব একটু, বাস। মোটামুটি এখন হচ্ছে আমাদের চলে যাবে। আমরা এই লেখাটাকে আরেকটু নিচের দিকে দিয়ে দিব। ওকে, সো এখন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমরা কি করব, এই যে এখান থেকে একটা লাইন আমরা রেড করে ফেলবো। এই যে ভেরিয়াস যেটা আছে এইটাকে আমরা কি করতে পারি, এই রেড কালারে কনভার্ট করতে পারি, তাহলে আমার লেখার মধ্যে একটা, আর স্কেডিউল যেটা আছে এটাকে হচ্ছে আমরা রেড করে দিব। ওকে, আর এখান থেকে আমাদের যে ফুল স্টপটা আছে এইটাকে আমরা ফুল স্টপ দিয়ে দিব। ফাইন, তাইলে আমার লেখার মধ্যে একটা ইউনিক সেন্স চলে আসবে। ঠিক আছে, মানে আমাদের লেখার মধ্যে একটা ইউনিক সেন্সটা চলে আসবে, যাতে আমার লেখাটা দেখতে খুব সুন্দর মনে হয়। ঠিক আছে, হিজিবিজি না লাগে এবং জিনিসটা দেখতে জানি খুব একটু মানানসই লাগে, এমন একটা ডিটেলিংয়ে আমরা হচ্ছে এটাকে রাখতে চাচ্ছি। সো আমি হচ্ছে ফন্টটাকে একটু বড় করে দিচ্ছি এবং এটাকে নিচে করে দেবো, যাতে আমার প্রপার যে বডি টেক্সটটা আছে এই বডি টেক্সটটা জানি মানুষ রিড করতে পারে একটু দূর থেকে বা একটু কাছ থেকেই। ঠিক আছে, সো আমাদের এখন যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এইখান থেকে আমরা এটাকে একটু নিচের দিকে দিয়ে দিই, ইমেজটাকে আর একটু বড় করে দিই আমরা, যেহেতু আমাদের জায়গার শর্টেজ নেই। সো আমি এটাকে বড় করে দিলাম, আর এইখান থেকে আমরা কি করব, কিছু ডেলিভারির ইমেজ আমরা এখান থেকে অ্যাড করতে পারি। ঠিক আছে, আমরা হচ্ছে কিছু ডেলিভারি টাইপ ইমেজ আমরা হচ্ছে এখান থেকে অ্যাড করে দিতে পারি। জাস্ট এ মিনিট, আমরা হচ্ছে কিছু ইমেজ এখান থেকে নিতে পারি। ওকে, আমরা হচ্ছে এখান থেকে কিছু ইমেজ নিতে পারি ডেলিভারি। ঠিক আছে, আমরা হচ্ছে ডেলিভারি টাইপ আমরা এই ইমেজটা নিতে পারি, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, এটাকে আমরা সেভ করব। আর আরেকটা ইমেজ নিব হচ্ছে আমরা এখান থেকে, আমরা এটা নিই, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, এখান থেকে জেপিজি। ওকে, এবং আমি এইখানে কি করব, এইখানে একটা শেপ নিব, রাউন্ড রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে আমরা এখান থেকে এই একটা শেপ দিলাম, এই একটা অল্টার প্রেস করে এটাকে আরেকটা কপি করলাম।
আমরা দুইটা সেম শেপ নিলাম এবং এই শেপের উপরে আমি ছবিটাকে প্লেস করব, প্লেস, এবং এইখান থেকে আমরা চলে যাব ডাউনলোডে। আমরা হচ্ছে রেডটাকে প্লেস করি, ইমেজটাকে আমরা একটু ছোট করে নেই, এই আমরা এটার মধ্যে ক্লিপিং মাস্ক করে দিব, ঠিক আছে। ছবিটাকে আমরা আরও ছোট করে দিই, ওকে। আর আরেকটা ছবি আমরা এই শেপের উপরে প্লেস করব, এইটা, ওকে। এটাকে হচ্ছে আমরা প্লেস করে দেব, ফাইন। সো এখন আমি কি করব, এই যে দুইটা শেপ আমরা যে নিয়েছিলাম, এই দুইটা শেপের মধ্যে আমরা কি করব, একটা স্ট্রোক অ্যাড করব। আমরা এখান থেকে দিব হচ্ছে স্ট্রোক, এবং আমরা যে স্ট্রোকটা দিতে চাই এই স্ট্রোকটা আমরা দিব হচ্ছে রেড কালারের স্ট্রোক, যাতে আমার বডির সাথে মানে আমাদের যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটের সাথে হচ্ছে ম্যাচ করে। সো আমি অল্টার ধরে এই ইফেক্টটাকে এই রাউন্ডের উপরে ছেড়ে দিব, ওকে। তাহলে আমার দুইটা স্ট্রোক চলে যাবে, বাস। খুব সুন্দর আমার এখানে একটা ফরম্যাট দ্বারা হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ, ঠিক আছে। আমরা এটার মধ্যে আরও কাজ করব। সো আমরা আগে হচ্ছে আমাদের ফরম্যাটটাকে বসায় নিচ্ছি। সো এখন আমার যে জিনিসটা দরকার, আমরা হচ্ছে এইখানে কিছু টেক্সট অ্যাড করব। আমাদের যে 2 নম্বরের যে এটা আছে, আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের ট্র্যাকিং সিস্টেম, ওকে। ট্র্যাকিং সিস্টেম কপি করে নিলাম। আমরা এইখান থেকে হচ্ছে এই লেখাটাকে কপি করে নিয়ে আসব, ওকে। সো আমরা এটাকে একটু মিডল বরাবর রাখি এবং কন্ট্রোল ভি প্রেস করি, ওকে। ট্র্যাকিং সিস্টেম, ওকে। আমরা ইন্টার দিয়ে নিচে আসবো, আরেক জায়গায় দিব DRIVE, ড্রাইভ দ্য PASSION, ট্র্যাকিং বা ট্রেসিং সিস্টেম ড্রাইভ দ্য প্যাশন, ঠিক আছে। আমরা হচ্ছে এটা একটা লাইন রাখতে চাচ্ছি, ওকে। এই সো আমরা এটার মধ্যে কি করব, এই যে এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে আমরা এই টেক্সটের নিচেই এই ট্র্যাকিংয়ের মধ্যে আমরা একটা শেপ এখান থেকে নিতে চাচ্ছি, এই। এবং এই শেপটা থাকবে হচ্ছে আমরা ইয়েলো কালারও রাখি, ওকে। যেহেতু আমার ডেলিভারির সাথে ইয়েলো কালারটা ম্যাচিং হয় বা যায়, ঠিক আছে, দেখেন যায়। সো আমি 2-3টা কালারের ভ্যারিয়েশনটা রাখতে চাচ্ছি ট্র্যাকিং সিস্টেম। এবং আমরা এখান থেকে কী করবো, প্যাশন যেটা আছে আমরা প্যাশনটাকেও রেড করে দিতে চাচ্ছি। আমরা প্যাশনটাকে হচ্ছে রেড কালার করে দিব, ওকে। একটু আমরা জুম আউট করি যাতে আমি এই লেখাটা পাই, ওকে। প্যাশন যে লেখাটা আছে এটাকে আমরা এই পাশের রেড লাইনটা করে দিব, ফাইন। আর এখান থেকে আমরা দিতে চাই হচ্ছে ড্রাইভটাকেও আমরা রেড করে দিব, ওকে। তাহলে এটার মধ্যে আমার একটা সমন্বয় মানে সৃষ্টি হবে, ঠিক আছে, ওকে। সো এখন আমার এইখানে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের এইখানে কিছু এলিমেন্ট আমরা অ্যাড করব, বা আমি আগে টেক্সটটাকে নিয়ে আসি, ওকে, কপি করে নিয়ে আসি। এইখান থেকে আমরা এই যে ফরম্যাটটা বা এই টেক্সটের ফরম্যাটটা আমরা এখানে নিয়ে আসি, ওকে। ডাবল ক্লিক, কন্ট্রোল ভি। আচ্ছা, এটাকে আমি কন্ট্রোল সি দিই, কপি দেই, কন্ট্রোল দিয়ে আমি এটাকে ডিলিট করে ফেলি, ওকে। আমি এখান থেকে একটা টেক্সট টুল নেই, এইখান থেকে আমি হচ্ছে ক্লিক করে ধরে টান দিই, কন্ট্রোল ভি। এবার ঠিক আছে, ওকে। কন্ট্রোল টি, ফাইন। সো এখান থেকে আমি কি করব, এটার কিছু লাইন আমি হচ্ছে চেঞ্জ করে দিব। ধরুন প্রভিডেন্টিয়াল রিয়েল টাইম, এটাকে আমরা রেড কালার করে দিচ্ছি। অ্যারাইভেল, এটাকে আমরা রেড কালার করে দিচ্ছি। তারপরে মোবাইল অ্যাপ, এইটাকে আমরা রেড কালার করে দিচ্ছি, ওকে, ফাইন। তাইলে আমার জিনিসটা দেখতে খুব সুন্দর মনে হবে, ঠিক আছে। সো আমি এখান থেকে ট্রেসিং সিস্টেম অ্যাড করব। সো আমি এখান থেকে পিনটেস্টে যাচ্ছি, পিনটেস্টে যাওয়ার পর এখানে আমি লিখব হচ্ছে ট্রেসিং, অর্ডার ট্রেসিং। আমরা এখানে লিখব অর্ডার ট্রেস, কি আসলো, ট্রেস ডেলিভারি, ওকে। ডেলিভারি ম্যান লিখে সার্চ করি। আচ্ছা,
আচ্ছা এই ধরনের ইমেজ আমি হচ্ছে নেই, ঠিক আছে। ওকে, এই ধরনের ইমেজগুলো নেই। এখান থেকে আমরা নিব হচ্ছে ডেলিভারি 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 ট্রেস 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 ট্রেস। ওকে, এইটা নেই। সেভ ইমেজেস, এখান থেকে সেভ। ওকে, আরেকটা ইমেজ আমরা হচ্ছে নিব, এখান থেকে আমরা নিব আরেকটা হচ্ছে ইমেজ, আরেকটা ইমেজ, আমরা আরেকটা ইমেজ নিব। ওকে, এইটা নেই। ওকে, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, এখান থেকে সেভ। ওকে, সো আমি এখান থেকে আরেকটা শেপ নিব। এই যে এখানে যে আমরা শেপ নিছিলাম, এই যে শেপ, ঠিক আছে। আমরা এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে কন্ট্রোল টি দিব। ওকে, সরি, এখানে যে আমরা শেপটা নিছিলাম, কন্ট্রোল জে দিব, কন্ট্রোল টি দিব, একটাকে এই পাশে নিয়ে আসি। ওকে, সো আমি হচ্ছে একটাকে এখানে দিব, আরেকটাকে এখানে দিব, আরেকটাকে এই বরাবর দিব। আমি এখানে তিনটা ইমেজ ইউজ করতে চাই, ঠিক আছে। এই তিনটা আমরা এখানে ইমেজ ব্যবহার করব। সো আমি ফাইল থেকে প্লেস করি এবং এইখান থেকে আমরা এই ইমেজটাকে প্লেস করে বসাই। ওকে, ট্রেস। ওকে, আর ছোট করে দিব যাতে আমাদের পুরো ফোকাসটা আসে। ওকে, এই একটা গেল। আমরা আরেকটা ইমেজ আনবো, এইখান থেকে এটা আনি। ওকে, একটু বড় করে দিব। ফাইল, প্লেস, ওকে, ফাইন, দুইটা। আর এখানে আমরা আরেকটা ইমেজ অ্যাড করব। আমরা আগে ইমেজ একটা ডাউনলোড করে নিই, এইটা নিই। এটা আবার ওয়াটারমার্ক দেওয়া, আমরা হচ্ছে ওয়াটারমার্ক ছাড়া একটা নিব, ওয়াটারমার্ক। ওকে, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, জেপিজি। ওকে, টান দিয়ে এটার উপরে ছেড়ে দিই, ছোট করে নেই, কন্ট্রোল অল্টার জি, মানে মাস্কিং। ওকে, ফাইন। সেখান থেকে দেখেন খুব সুন্দর করে কিন্তু আমাদের ইমেজের যে এটা ছিল, এটা আমাদের মাস্কিং হয়ে গেছে। আমি এটাকে আরেকটু এইদিকে দিতে চাই, আর এইটাকে আমরা এই জায়গায় দিতে চাই। ফাইন, ওকে। সো বাকি কাজ আমরা করব, ঠিক আছে। আগে হচ্ছে আমরা প্যাটার্নটাকে সাজাইতেছি, আমাদের যে মূল ডিটেলসটা আছে, সো এটার প্যাটার্নটাকে আমরা হচ্ছে সাজাচ্ছি। সো এখন যে জিনিসটা দরকার, ঠিক আছে, এখন হচ্ছে আমরা কি করব, এখানে এখন আমরা 3 নাম্বার সো 3 নাম্বার ডিজাইনে আমি হচ্ছে একটা প্যাটার্নটা চেঞ্জ করব। জাস্ট আমি ফিল কালারটা ব্ল্যাক করে দিতে চাচ্ছি, এই ঠিক আছে। আমি ফিল কালারটাকে হচ্ছে এটাকে ব্ল্যাক করে দিতে চাচ্ছি। দেখেন খুব সুন্দর করে আমাদের যে প্যাটার্নটা আছে এটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, বা খুব সুন্দর করে আমাদের এটা একটা স্মুথ আমরা একটা লেভেলে নিয়ে আসতে পারবো। ওকে, আর এটাকে হচ্ছে আমরা 3 নম্বরে কন্ট্রোল টি দেই, এটাকে হচ্ছে আমি বড় করে দিয়ে দিচ্ছি। ওকে, আমি হচ্ছে দুইটা ব্ল্যাক রাখতে চাচ্ছি, মানে দুইটা হোয়াইট, দুইটা ব্ল্যাক এবং লাস্টেরটা হোয়াইট, ঠিক আছে। এবার আমি ব্ল্যাকটায় কাজ করব। সো এটার মধ্যে আমি ছবিটাকে নিয়ে আসি, প্লিজ। ওকে, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে আগে। ওকে, চলে যাব আপলোড ইমেজে এবং আমাদের এই গ্রিন ইমেজটাকে আমরা হচ্ছে চেঞ্জ করব। ওকে, ডাউনলোড, টান দিয়ে ধরে আমি হচ্ছে ফটোশপের উপর নিয়ে ছেড়ে দিব। ফাইন, কন্ট্রোল টি দিতে চাই, টি দেওয়ার পর আমরা ছবিটাকে ইমেজটাকে একটু করব। এই চাইলে আমরা অন্য কোনো ছবিও নিতে পারি, আমাদের অন্য কোনো কি ছবি নামানো আছে কি না। ডেলিভারি টাইপ, ডেলিভারি টাইপ, ডেলিভারি টাইপ, ডেলিভারি। আচ্ছা, আমরা এখান থেকে একটা ইমেজ ব্যবহার করি।
আমাদের এইটা ব্যবহার না করি, ফাইল থেকে প্লেস মানে একটা ম্যানের ছবি ইউজ করি আমরা, এখান থেকে আমরা একটা ম্যানের ছবি ইউজ করি, ম্যান 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 এইটা ইউজ করি, থাক, ফাইল প্লেস অল ফরম্যাট থেকে আমরা হচ্ছে পিএনজি দেই, পিএনজি। ওকে 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 এইটা দিই, ওকে এইটা থাকুক আমাদের 2 বরাবর, ফাইন। ওকে, সো এখন আমরা কি করব, এখন আমাদের এখানে একটা প্যাটার্ন অ্যাড করব, ঠিক আছে। আমাদের যে 3 নাম্বার বা আমরা যে এখান থেকে আরেকটা নিছিলাম আমরা এখান থেকে ব্যবহার করি, আচ্ছা, সিকিউরিটি অ্যান্ড হ্যান্ডেল, যেটা আমাদের মেনের সাথে মানাবে ভালো, ঠিক আছে। সো আমি এখান থেকে টেক্সটটাকে এই পাশে নিয়ে আসি, উপরে থাকুক, কন্ট্রোল ভি কন্ট্রোল এ, এটাকে আমরা ব্যবহার করবো হচ্ছে হোয়াইট কালারে। ওকে, সিকিউরিটি অ্যান্ড হচ্ছে হ্যান্ডেলিং আমরা এটাকে 2 লাইনে ভাগ করে দিই। ওকে, এটা আমরা আরেকটু এদিকে থাকুক। ওকে, এবং এইখান থেকে হ্যান্ডেলিং যেটা আছে এটা আমরা এই যে ইয়েলো কালারে কনভার্ট করে দিই, তাহলে আমরা এটা ফুটবে ভালো করে, ঠিক আছে। ওকে ওকে ফাইন, এখান থেকে আমরা লাইনটা নিই, কপি করে নিলাম, এই লাইনটা আমাদের এখানে কপি করে নেই, সবার উপরের দিকে থাকুক, আপাতত হচ্ছে হোয়াইট কালারও রাখি, কন্ট্রোল ভি। ওকে, এই লাইনটা আমরা এইখানে দেই, মিডল করে দেই থাকুক। ওকে, এখন আমরা কি করব, এটার মধ্যে একটু কারসাজি করব, যেটা হচ্ছে আমরা এখান থেকে টেক্সট টুল নিব, নেওয়ার পর আমরা এইখান থেকে হচ্ছে জিপিএস ট্র্যাকিং ইয়েলো কালার, তারপরে হচ্ছে টেম্পার প্রুফ ইয়েলো কালার, প্রিভিডেন্ট লস এইটাও দিব হচ্ছে আমরা গোল্ডেন কালার। ওকে ফাইন, সুন্দর লাগতেছে। ওকে, এখান থেকে আমরা হচ্ছে সিকিউরিটির একটা জিনিস নিতে পারি, ওকে কপি করে নিলাম, এই লেখাটাকে আমি হচ্ছে কপি করে উপরে নিব, কন্ট্রোল ভি। ওকে ওকে, ডাবল ক্লিক, কালার থেকে ইয়েলো কালার একটু নিচে আমরা দিয়ে দিব। ওকে, টু এনশিওর সেফ ডেলিভারি সিকিউরিটি অ্যান্ড হ্যান্ডেলিং। ওকে ফাইন, ওকে আমরা এইখান থেকে পিন্টারেস্টে যাই, আমরা এখান থেকে নিব হচ্ছে সিকিউরিটি, ঠিক আছে, সিকিউরিটি 3D নেই, 3D। ওকে, আমরা হচ্ছে সিকিউরিটি 3D হচ্ছে এখান থেকে আমরা একটা পিএনজি নিব, এই টাইপ না ট্রাই করি, সিকিউরিটি 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 ব্যাক করি একটু, সিকিউরিটি 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 সিকিউরিটি, উপরেরটাই ভালো ছিল, কোনটা নিব, এইটাই নেই, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, এখান থেকে সেভ টান দিয়ে ফটোশপের উপর নিয়ে ছেড়ে দিব, এবং এইখান থেকে নিব হচ্ছে আমরা ম্যাজিক ইরেজার টুল হোয়াইট। ওকে, ব্যাকগ্রাউন্ডের কিছু জিনিস আমরা রিমুভ করে দিব, ফাইন, কন্ট্রোল টি দেই, এটাকে আমরা ছোট করে দিব। ওকে, ছোট করব, এই জায়গায় আমরা এটাকে রাখি, এত আমাদের হাইলাইট করার প্রয়োজন নেই, ঠিক আছে। এই ওকে, সো এখন আমার যেটা প্রয়োজন, আমরা চলে যাব এই পাশে,
এই পাশে আমরা সেম টেক্সটটাকে কপি করে নিই, সেম স্পেসিং আমি হচ্ছে রাখতে চাই এটাকে, ঠিক আছে। এরপর চলে যাব হচ্ছে ডেলিভারি পার্সোনাল কুড নট লজিস্টিক, ওকে, প্যাকেজিং ইকো ফ্রেন্ডলি অপশন, ওকে, বিজনেস ইন্টিগ্রেশন, ওকে, কপি করে নিলাম, কন্ট্রোল ভি, নিচের লাইনে আসবো, এরপর লিখবো হচ্ছে এভরি টার্ন, ওকে, EVERY এভরি TURN এভরি টার্ন, ওকে, এটাই বরাবর থাকুক। এবং এইখানে আমাদের টার্ন পারসন, ওকে, দুইটাকে সিলেক্ট করে সেম মানে মিডল অ্যালাইন করি, করে এটাকে আমরা এই পাশে রাখি। এবং এইখান থেকে আমরা কি কাজ করব, একটা টেক্সট টুল একটা শেপ নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা টার্ন পারসন যেটা আছে এইটাকে আমরা ইয়েলো কালারে কনভার্ট করব, আর আমাদের টেক্সট যেটা আছে এটাকে আমরা ব্ল্যাক কালারে চেঞ্জ করব, সুন্দর লাগবে, খারাপ না, ফাইন। আর আমরা এখান থেকে কি করব, বিজনেসটাকে আমরা হচ্ছে ইয়েলো কালার করে দিব, ফাইন। এখান থেকে আমরা টেক্সট লাইনটা নিব, ইকো ফ্রেন্ডলি অপশন এইটা নেই, এইটা নেই, সমস্যা নেই, কপি, এখানকার ফন্টটাকে টান দিয়ে এই পাশে নিয়ে এসে কন্ট্রোল ভি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট মিডল করে দিব, এই থাকুক। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ডেলিভারিটাকে আমরা ইয়েলো করে দিব, অনলাইনটাকে আমরা ইয়েলো করে দিব, অটোমেটিং অর্ডারটাকে আমরা ইয়েলো করে দিব, আর নোটিফিকেশনটাকে আমরা একটু ব্লু লাইট করে দিব, লাইট ব্লু, ওকে, ফাইন। যেহেতু নোটিফিকেশনের কথা বলা হয়েছে, ঠিক আছে, আপনি চাইলে কালার ভেরিয়েন্ট রাখতে পারেন, এটা কোনো মানে দোষের কিছু নাই, ঠিক আছে, এখানে কোনো মানে দোষের কিছু নাই, চাইলে আপনি রাখতে পারেন, সমস্যা নেই। এখান থেকে আমরা হচ্ছে কিছু জিনিস চেঞ্জ করি, এখান থেকে আমরা কিছু জিনিস অ্যাড করি, যেহেতু পার্সনের কথা বলা হয়েছে আমরা এখান থেকে দেখি পার্সন নেওয়া যায় কিনা, ডেলিভারি পার্সন, ডেলিভারি পার্সন, ডেলিভারি পার্সন, ডেলিভারি পার্সন, ডেলিভারি পার্সন, আমরা ছোট্ট ডেলিভারি একটা নেই, এইটা নেই, ইমেজ কোয়ালিটি ভালো না, ওকে, এইটা নেই, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, এখান থেকে জেপিজি চলে যাব পিক্সেল কাটে, আমরা ছবিটাকে আপলোড করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিব, ওকে, ডাউনলোড হয়ে গেলে ছবিটাকে টান দিয়ে আমরা ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিব, ছোট করব, রাইট বাটন ক্লিক করে হরিজন্টাল, এবং এইটাকে আমরা একটু ছোট করে নিব, ওকে, এইটা এ বরাবর থাকুক, ফাইন, ওকে। এরপর হচ্ছে আমাদের শেষের পেজে আমরা হচ্ছে এখান থেকে হোয়াইটেই রাখবো, যেহেতু আমাদের শেষের পেজের কাজ, সো আমি এখান থেকে এই লাইনটাকে কপি করে এই পাশের পেজে নিয়ে আসতেছি, এবং এখান থেকে আমরা যে ফন্টটা রাখবো এটা ব্ল্যাকে থাকুক আপাতত। এখান থেকে আমরা লিখব হচ্ছে আর রেডি ফর the daily body, delivery product, ওকে, কন্ট্রোল টি দিলাম, এটাকে আমরা একটু বড় করে দিব, দুইটা লাইনকে আমি আলাদা করে দিব, কন্ট্রোল এক্স দিয়ে, ওকে, কন্ট্রোল ভি,
এখান থেকে রেডি ফর যেটা আছে এইটা হচ্ছে আমরা ছোট করে দেই। ওকে, এটাকে আমরা বড় করে দেই। ওকে, আর এখান থেকে আমরা একটা ছোট্ট একটা লাইন নিই, প্যাকেজিং, কোল্ড চেইন, টাইম স্লট, ডেলিভারি, পার্সোনাল, রেকর্ডিং, রিটার্ন, রিফান্ড। ওকে, এই রিটার্ন রিফান্ডটাকে আমরা হচ্ছে নিয়ে নিই, ডাবল ক্লিক, এখান থেকে হচ্ছে ব্ল্যাক কালার, কন্ট্রোল ভি। ওকে, এটা থাকুক হচ্ছে আমাদের মিডল পয়েন্টে। ওকে, এইখান থেকে আমরা কি করব, এইটাকে আমরা একটু কাস্টমাইজ করে দিব। এখান থেকে আমাদের প্রোডাক্ট যেটা আছে, প্রোডাক্টটা আমরা হচ্ছে ইয়েলো কালার করে দেই বা রেড কালার করে দেই। ওকে, রেডি, এটাকেও আমরা রেড কালার করে দিব। ফাইন, এখান থেকে টেক্সট টুল নিলাম, নিয়ে এই সার্ভিসটাকে আমরা একটু রেড করে দিব। তারপরে রিফান্ডসটাকে আমরা একটু রেড করে দিব, যেহেতু রিফান্ড আমাদের হাইলাইট করা লাগবে, এবং সেলার্স এটাকে আমরা একটু হাইলাইট করব। আর পিকিং আপ এটাকে আমরা একটু হাইলাইট করে ফেলব। ফাইন, তাইলে মোটামুটি আমাদের এটা দেখেন রেডি হয়ে যাবে। ঠিক আছে, সো যেহেতু আমি এখানে ডেলিভারি অ্যাড করছি, সো আমি এখান থেকে একটা জিনিস বা কোনো কিছু অ্যাড করতে চাই। ঠিক আছে, আমরা এখান থেকে দেখি কিছু অ্যাড করা যায় কিনা। ওকে, টাইম টাইম টাইম, আর কিছু কি অ্যাড করা যায় কিনা, অ্যালার্টটাকে নেই, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, এখান থেকে সেভ, পিক্সেল কাটে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা আপলোড ইমেজে যাব, অ্যালার্টটাকে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব, ডাউনলোড হয়ে গেলে টান দিয়ে ডেলিভারি উপরে ছেড়ে দিব। ওকে, ফাইন, শর্ট সিকিউরিটিটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে এই পাশে নিয়ে আসবো, কন্ট্রোল টি, এই জায়গায় থাকুক। দুই পাশে থাকুক আর কি। ফাইন, এই ক্যারেক্টারটাকে আরেকটু আমরা বড় করে সামনের দিকে দিয়ে দিই। এবার বেটার। ঠিক আছে, দেখেন খুব সুন্দর কিন্তু আমাদের এখানে একটা মেথড আমরা ক্লিয়ার করে ফেলছি, যেটা আমাদের ডিজাইনের সাথে খুব ইম্প্যাক্টফুল। ঠিক আছে, খুব ইম্প্যাক্টফুল। আমরা চাইলে এখান থেকে আরও কিছু 3D জিনিস আমরা অ্যাড করতে পারি কিনা আমরা হচ্ছে দেখি। যেহেতু আমাদের কাছে কিছু 3D জিনিস আছে, আমরা হচ্ছে এখান থেকে দেখি কিছু আমরা অ্যাড করতে পারি কিনা। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের 3D আইকনে। এখান থেকে আমরা কিছু পিকিং আপ জিনিস অ্যাড করি। সাপোজ এখান থেকে অ্যান্সার শিটটা এই করি। ওকে, এই দিকে থাকুক। ওকে, আর একটা আমরা নেই, যেহেতু বিজনেস ইন্টিগ্রেশনের কথা বলা হয়েছে, তো আমি ব্রেইনের একটা আইকন নিতে চাই। যেহেতু বিজনেসের কথা বলা হয়েছে, যার কারণে আমি এখানে ব্রেইনের একটা আইকন আমি এখান থেকে অ্যাড করে ফেলবো। ফাইন, দেখেন আমার খুব সুন্দর করে আমাদের ডিজাইনটা কিন্তু পারফেক্টলি কম্বাইন এবং রেডি হয়ে গেছে। ঠিক আছে, সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা হচ্ছে কি, আমি এইখান থেকে ইউজ করতে চাই আমাদের একটা ওকে, এখান থেকে আমি আরেকটা টেক্সট অ্যাড করব। এখান থেকে আমি দিতে চাই যে ইটস a way of the tracing system. Okay, control A দিয়ে সিলেক্ট। ওকে, এই বরাবর থাকুক, আর এখান থেকে ওয়েটাকে আমরা রেড করে দিই, সুন্দর লাগবে। ফাইন, ওকে, সো এখন আমরা কি করব, এটার মধ্যে আমাদের নিজস্ব একটা যে অথরিটি আছে, এই জিনিসটাকে আমরা হচ্ছে অ্যাড করব। সেটা অ্যাড করব কিভাবে, খুব ইজি এবং খুব সিম্পল প্রসেস। আমরা হচ্ছে আরেকটা নিউতে যাই, নিউতে যাওয়ার পর আমরা আরেকটা নিব। সাপোজ 1080 বাই 1080 আমি একটা ক্যানভাস নিব। ওকে, নেওয়ার পর আমি এখান থেকে এটাকে আমি একটু করে নিই,
যেহেতু আমি দুইটা পার্ট করব, একটাকে আমি ওকে প্লাগ করে নিচ্ছি। ওকে, লক করে দিই। ওকে, আনলক, কালারটা ব্ল্যাক, দেন লক। ওকে, সো এখন আমি এটাকে আমার একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে মোহাম্মদ রাফতার ইসলাম, হোয়াইট কালারে দিই আমরা, এবং এইটাকে আমরা কপি করে নিই নিচে। এখানে আমরা লিখব হচ্ছে ভিজুয়ালাইজার ডিজাইনার। এটাকে আমরা কপি করে দেখি বানানটা আমাদের ঠিক আছে কিনা। ভিজুয়ালাইজার ডিজাইনার। ওকে, আমরা নিয়ে হচ্ছে প্রফেশনাল ভিজুয়ালাইজার। ওকে, কপি পেস্ট, ভিটাকে বড় হাতের দিব এবং পিটাকে বড় হাতের দিব, কপি পেস্ট। এটাকে আমরা ছোট করে দিব, 3 করে দিই। ওকে, আর এইখানে আমরা একটা ইমেজ ব্যবহার করব। সো আমি এখান থেকে একটা রাউন্ড শেপ নিচ্ছি, এই হোয়াইট নেই, ওকে রেডি নেই, এবং এইটার যে স্ট্রোক আছে স্ট্রোককে আমরা একটা ইয়েলো একটা দিই। স্ট্রোক থাকবে হচ্ছে আমাদের 2। ওকে, আমি এটার উপর একটা ইমেজ নেই, ফাইল থেকে প্লেস, এবং আমরা ইমেজ নিব হচ্ছে আমাদের একটা ছবি নেই, গ্রাফিক্স। ওকে, আমরা হচ্ছে এখান থেকে আমাদের একটা ছবি নিব, আমরা একটা লোগো নেই আমাদের, ঠিক আছে। আমরা হচ্ছে লোগো নিব, এখান থেকে আমরা ছোট করে নিই, ফাইল প্লেস লোগো। ওকে, ওকে, আর একটা নিব হচ্ছে আমরা ব্লু টিক। আমরা এখান থেকে ভেরিফাই, পিএনজি, এই যে ব্লু টিক, ঠিক আছে। আমরা হচ্ছে ব্লু টিকটা নিব, এখান থেকে ব্লু টিক এটা নেই, প্রো ব্লু টিক। ওকে, রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, কন্ট্রোল ভি। ওকে, এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে ফেলি। ওকে, ফাইন। রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি। ওকে, এবার এটাকে কি করব, এটাকে কপি করে এই পাশে নিয়ে আসি। আনার পর এইটার যে টেক্সটটা আছে এইটাকে আমরা ব্ল্যাক করে দিব, নিচে যেটা আছে এটাকে আমরা ব্ল্যাক করে দিব। ফাইন, এবার এই সবগুলোকে একটা গ্রুপ, আর এইটাকে একটা গ্রুপ। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাকেও রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এইটাকে এবার এইটাকে আমরা কপি করলাম, এই পারে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট। এটা হচ্ছে আমাদের হোয়াইটের জন্য। ওকে, এই জায়গায় আই, কন্ট্রোল ভি। ওকে, ওকে, দেন এই পেজে আসবো, কন্ট্রোল ভি, এই পেজে এসে কন্ট্রোল ভি।
মিডল পয়েন্টে আছে, আর এই পাশে যেহেতু ব্ল্যাক আছে আমি এটাকে হোয়াইটটাকে নিয়ে আসি, এই যে হোয়াইট, কন্ট্রোল সি দিয়ে কপি, এই পাশে গিয়ে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি। ওকে, ওকে, এটাকে আবার কপি করে এই পাশে নিয়ে আসি, এই ফাইন। বা এইটাকে আমরা এক কাজ করি, এইটাকে এখানে দিয়ে দিই, আর এইটাকে ধরে আমরা এইখানে দিয়ে দিই, এইটাকে ধরে এইখানে দিয়ে দিই, পারফেক্ট। এইটাকে ধরে নিচে দিয়ে দিই, এইটাকে ধরে এটার উপরে দিয়ে দিই, ফাইন। বাস আমাদের দেখেন ডিজাইনটা একবার পারফেক্টলি আমাদের রেডি হয়ে গেছে, ঠিক আছে। সো এই হচ্ছে আজকে আমাদের ডিজাইন। তো আমরা এখানের মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করতে পারি, যেটা হচ্ছে আমাদের এইখানে আমরা একটু শ্যাডো অ্যাড করব। এখান থেকে আমরা নিব হচ্ছে ব্রাশ টুল, আমরা এখান থেকে নিব হচ্ছে ব্রাশ টুল, এবং যেহেতু ব্ল্যাক কালারেই থাকবে আমাদের এই কালারটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালারে। আর এটার উপর আমরা নতুন একটা লেয়ার নিব, এখানে আমরা ক্লিক করি, কন্ট্রোল টি দেই, শিফট ধরে চ্যাপটা করে এখান থেকে আমি হচ্ছে একটা শ্যাডো দিব। ওকে, আরো দিই, কন্ট্রোল টি দিয়ে এটাকে আরেকটু মোটা করি, এবং কপি করে আরেকটাকে এই পাশে নিয়ে যাই, ফাইন। তাহলে আমার এটা খুব সুন্দর করে আমাদের ম্যাচ হয়ে যাবে। বাস এই হচ্ছে আমাদের ডিজাইন রেডি হয়ে গেছে। এটাকে আমরা রিমুভ করি, ভিউ থেকে আমরা এটাকে ক্লিয়ার গাইড করি। ওকে, আচ্ছা আমরা আগে সেভ করে নিই, ঠিক আছে। এই যে আমাদের ডিজাইন রেডি, এখন আমরা সেভ করব, কন্ট্রোল এস দিলাম। এরপর আমরা যেখানে হচ্ছে রাখতে চাই চলে যাব হচ্ছে আমাদের ওকে, 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 এটা হচ্ছে ক্রাউজেল ডিজাইন, আমাদের হবে 9, CAROUSEL, ক্রাউজেল 9। ওকে, 9 দিয়ে আমরা এটাকে সেভ করব। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ডিজাইনটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা কি করব, এখন এই ডিজাইনটাকে আমরা হচ্ছে পার্ট বাই মানে জেপিজিতে সেভ করব। এটা জেপিজিতে সেভ করার জন্য আমরা চলে যাব কন্ট্রোল অল্টার শিফট এইসে প্রেস করব, এবার সেভ ফর ওয়েব আসবে, জুম আউট করব, এটাকে আমরা জুম আউট করার পর এখান থেকে স্লাইস টুল নিয়ে চারটাকে আমরা সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা সেভে ক্লিক করব, এবং আমরা যেখানে সেভ করতে চাই, ঠিক আছে, আমরা এখান থেকে যেখানে হচ্ছে আমরা সেভ করতে চাই আমরা হচ্ছে সেখানে সেভ করব, ক্রাউজেল ডিজাইন 9। ওকে, সেভ। তাহলে এটা আমাদের সেভ হয়ে গেছে। এখন আমি যদি ক্রাউজেল ডিজাইন 9-এ যাই তাইলে আমরা হচ্ছে এটা পেয়ে যাব, ঠিক আছে। যে চ্যানেলে গেলাম, ওকে, ওকে, ইমেজ, এই দেখেন আমাদের খুব সুন্দর করে আমাদের যে ডিজাইনটা আছে এই ডিজাইনগুলো আমাদের হচ্ছে রেডি। এই সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং কি বা কোন জিনিসগুলো শিখতে পারছেন এই জিনিসগুলো হচ্ছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং সিম্পলের মধ্যে এই ধরনের ডিজাইন কিন্তু খুব আকর্ষণীয় এবং হচ্ছে হেল্পফুল, ঠিক আছে। সো আশা করি ভিডিওটি ভালো লাগছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, এবং যাদের কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই সেই অনুযায়ী ভিডিও বানানোর ট্রাই করবো এবং আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।